জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। তাহলে আমাদেরকে লতার স্বভাব অবলম্বন করতে হবে আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে হবে। আদর্শরূপ বৃক্ষ হলো ঠাকুর, তাই আমাদেরকে ঠাকুরকে ধরে চলতে হবে আর আমাদের স্বভাব করতে হবে লতার মতো। ঠাকুরকে ধরে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের দুর্বলতা, ভয় থাকবে না, আমরা তাকে ধরে চলতে থাকব। ঠাকুরকে ধরে আমরা নিজেদের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে পারব। তাই ঠাকুরকে ধরা আমাদের সবার কর্তব্য। ঠাকুরকে ধরলে আমরা জীবনের সব কিছু ভালো মন্দ বুঝতে পারব, ভালোভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারব। তাই আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে হবে, শ্রেষ্ঠকে ধরতে হবে। শ্রেষ্ঠকে যদি আমরা ধরি তাহলে আমরা জীবনের শ্রেষ্ঠত্বে পৌঁছাতে পারব। শ্রেষ্ঠকে অবলম্বন করে যেতে হবে, সৎসঙ্গ করতে হবে। আমরা যদি সৎসঙ্গ করি তাহলে আমরা সৎ পথে যেতে পারব, আর যদি আমরা অসৎ সঙ্গ করি, খারাপ সঙ্গ করি, তাহলে আমরা খারাপ পথে যাব। তাই আমরা যদি চোরের সঙ্গ করি তাহলে আমরা চোর হব। তাই আমরা কিন্তু ঠাকুরের কথা মতো চলতে থাকব, সৎ সঙ্গে যাব, সৎ আলোচনায় যাব। যেখানে সৎ আলোচনা হবে আমরা সেখানে যাব, ঠাকুরের নাম কীর্তন করব। তাহলে কিন্তু আমরা সৎ পথে যেতে পারব, সৎভাবে জীবনে বেঁচে থাকতে পারব। আর এই আদর্শরূপ বৃক্ষকে আমরা জড়িয়ে ধরব, তাহলে আমাদের জীবনে ভয়, দুর্বলতা আসবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস চোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর। তাই আমাদেরকে ঠাকুরের কথা মেনে চলতে হবে। আমাদের জীবনে ভাবনা চিন্তা নিয়ে এলে হবে না, অযথা দুর্ভাবনা ভেবে আমাদের সময় নষ্ট করলে চলবে না। আমরা ঠাকুরের ভাবনায় ভাবিত হয়ে চলতে থাকবো আমাদের জীবনের পথে, তাহলে আমাদের জীবন হবে সুন্দর ও সুগম। আর এইভাবে আমরা চলতে থাকবো ঠাকুরকে ধরে, ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুর হবে আমার জীবনের কেন্দ্রবিন্দু। জয় গুরু।